সুপ্রিয় ভিউয়ার, আপনারা জানেন ঢাকার চারপাশে নদী দ্বারা বেষ্টিত। একসময় এই নদীগুলো নষ্ট হয়েছে বিভিন্ন কলকারখানার দূষিত পানিতে। এরপর নতুন একটি সমস্যা দেখা দিয়েছে এই নদীগুলোতে। এই নদীগুলোতে সাকার ফিশে ভরে গেছে। এখন নদীগুলো যেন সাকার ফিশে পরিপূর্ণ। এই সাকার ফিশের কারণে দেশীয় যে মাছগুলো নদীতে ছিল সেগুলো আর বেড়ে উঠতে পারছে না। রাক্ষসে সাকার ফিশ সকল মাছগুলোকে খেয়ে ফেলছে। এই সাকার ফিশ এদেশের মানুষ খাবার উপযোগী বলে মনে করে না, যে কারণে এই সাকার ফিশগুলোকে কেউ ধরেও না। চাক্ষুষে সাকার ফিশের একটি বিকল্প ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা উদ্যানের এক তরুণ উদ্যোক্তা মহসিন পাটোয়ারি। তিনি তার অল্প পুঁজিতে এই সাকার ফিশকে প্রক্রিয়াজাত করে কুকুর, বিড়াল এবং বিভিন্ন ধরনের পাখি বা মাছের খাবার তৈরি করছে। তার এই উদ্যোগটি সফল হলে এদেশের নদীনালা থেকে এই সাকার ফিশ বিলুপ্ত হবে বলে আশা করা যায়। যারা নতুন ব্যবসার ধারণা খুঁজছেন, যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন, তারা কিন্তু এই ব্যবসাটি ভেবে দেখতে পারেন। এটি কিন্তু বিশাল এক সম্ভাবনাময় ব্যবসা। আরও একটি কথা, যারা কুকুর, বেড়াল পোষেন তারা কিন্তু এই মহসিন পাটোয়ারির কাছ থেকে কুকুর, বেড়ালের খাদ্যগুলো সংগ্রহ করতে পারেন। এগুলো গুণগত মানের সেরা। এগুলো কিন্তু আপনার অনায়াসে আপনার পোষা প্রাণীকে খাওয়াতে পারেন। আপনার এই উদ্যোগেই কিন্তু মহসিন আলী উৎসাহিত হবে। তার মাধ্যমে আরও অনেক যুবকরা এই পেশায় আসতে পারে। এর মাধ্যমে আমাদের এই নদীগুলো থেকে এই সাকার ফিশকে মুক্ত করা সম্ভব হলেও হতে পারে। প্রতিটার পেটে ডিম আছে। এই এর চেয়ে থেকে বড় সাইজ পাওয়া যায় এখানে? 1 কেজি পর্যন্ত আছে। এই মাছটার মধ্যে কি কোনো কাটা আছে? কোনো? হ্যাঁ, কাটা আছে। এগুলো সব কাটা। এগুলো সব কাটা? মানুষ বলে 3 কাটা, আসলে কাটা না। এগুলো যে কাটা, এগুলো হাতে একবার বেলেট মারার মতো কল হয়ে যাবে একবারে পোষ দিলে। ও, কাটাই। হ্যাঁ, এগুলো কাটা সব। মুখ কিন্তু ছোট, কিন্তু অথচ নদীর মাছ সব ধ্বংস। মানে এক কথা বলতে গেলে নদীর মাছ হুমকির মুখে এই মাছের কারণে। এই মাছের যে প্রজনন, যে অনেক মাছের জন্য অনেক হুমকি করে দাঁড়াইছে নদী পথ। চমৎকার চমৎকার। এটা একটা এইখানে দেখি কি পরিমাণ যে এই নদীতে যে মাছ আছে, কোনো রকম একটা মানে দেওয়া হয়েছে, তাতেই যে কি পরিমাণ মাছ উঠে আসছে। এই নদীর ভিতরে কিলবিল কিলবিল করছে মাছ। হ্যাঁ, ও মানে এগুলোর মানে ছোট, মুখ ছোট। হ্যাঁ, এগুলো এই দেশে আসে হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ বা সাকার ফিশ, শ্যাওলা পরিষ্কার করার জন্য। এগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো একজন শখ করে হয়তো ছেড়েছিল, কিন্তু বাংলাদেশের নদী ধ্বংস হয়ে গেছে। তো এইগুলোরে আপনি কিভাবে প্রক্রিয়াজাত করেন এগুলাকে? আমি এগুলো সর্বপ্রথম কাটি। কাটেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত মাছ! হ্যাঁ, ও মাই গড, এগুলো কাটাও অনেক কষ্ট। এইভাবে কাটলাম। হ্যাঁ, আস্তে 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 করেন, কোনো সমস্যা নাই। হাত কেটেন না, আস্তে আস্তে ধীরে করেন। কাটার পরে হ্যাঁ, এইভাবে আঙ্গুল ঢুকাইতে হয়। হ্যাঁ, ফাঁক কইরা এটা আঙ্গুল ঢুকাইয়া তারপরে এইভাবে ফাঁক করতে হয়। ও মানে এটা চামড়াটা আলাদা করে ফেলতে হয়। চামড়াটা অনেক মোটা, তাই না? চামড়াটা অনেক মোটা। আপনি চামড়াটা আলাদা করে ফেলেন। চামড়ার গায়ে ধার, হ্যাঁ, অনেক ধার। চামড়াটাও ধার, তাই তো? কোনো প্রাণী ওরা খাইতেও পারে না ওই ধারের কারণে। ও সবাই খায়, কিন্তু ওরা কেউ খাইতে পারে না। এই যে খাওয়া শিখাই দিচ্ছে ফেসবুকে ছাড়ে দিলে, এই মাছও খাই ফেলে পাবলিক। এখন তো কেউ খাওয়া জানে না, খায় তো। এবার যারা খাওয়া জানে না, এবার খাওয়া জানে যাবে, খাবে। ছোট মাছ
চামড়া শুধু না, ওর সাথে আবার ধার ধার আছে, কাটা কাটা আছে ওই চামড়ার সাথে। এই যে আমার প্রক্রিয়াটা হলো এভাবে, এই যে এইভাবে কাটা থাকবে না, শুধু মাছ থাকবে, মানে শুধু মাছটা থাকবে। শুধু মাছ থাকবে। এই যে এইটাতে আমি পিস পিস করে এইভাবে কাটলাম, হ্যাঁ, কাইটা এটাতে আমি রৌদ্র দিলাম। এই যে এই যে এগুলা রোদ্রে দিয়ে শুকান, এই তো হ্যাঁ, রৌদ্র দিয়ে শুটকি করেন রোদ্রে। রোদ্রে তো কতদিন রাখতে হয় এগুলো শুকাইতে হলে? নরমালে 1 সপ্তাহ। 1 সপ্তাহ রাখতে হয়। ওই শুটকি করে ওই বিড়ালের খাদ্য, পুকুরি খাদ্য বিক্রি করে। এটা বিশাল প্রসেস এইটা। মাছের গায়ে রক্ত আছে, ভালো দেখা যায়। একবারে হরিণের গোস্তের মতো। আমার হাতে তো বালু, এই কারণে আপনার ওই চিন্তা দেখতে একবারে এইগুলো একবার মাত্র এই চাষা মাছ, একবারে এইগুলো মাছ। এগুলো কি ছোটগুলোও কি ইউজ করা যায় এইভাবে? হ্যাঁ, ছোটগুলো ইউজ করা যায়, তবে এটা কম। ছোটগুলো আমার নদীতে ছেড়ে দেন। এই না। এই ছোটগুলো করা যায় না। এই ছোটগুলো করা যায় না। ছোটগুলো নদীতে ছেড়ে দেন। এগুলোর এমনি ক্র্যাশ করে করা যায় না? হ্যাঁ, মানে এগুলো করা যায়, অন্য গরম পানি দিলে হয়। প্রক্রিয়া করা লাগে। সেটা অন্য প্রক্রিয়ায়। হ্যাঁ, গরম পানি দিলে হয়। মাছটা হুম, এটা হলো টোটালিয়া, মানে হ্যাঁ। আমরা ফালাই দিছি ক্লিয়ার। হ্যাঁ। এই হলো প্রক্রিয়াটা। এই যে দেখুন, হ্যাঁ, কালারটা দেখছেন? হ্যাঁ। ঠিক এরকম কালার, খুবই এই যে এরকম হরিণের গোস্তের মতো লাল। খুবই চমৎকার। তোমরা নদীর পাড়ে মাছ সব ধরে আলাইতেছো কা? এইভাবেই আমি হ্যাঁ, প্রক্রিয়াজাত করি। এইভাবে করে আপনি মানে এগুলা শুকান, এগুলা মানে সিদ্ধ টিদ্ধ করতে হয় না? না, শীতে তো করতে হবে না। এটা হলো অরিজিনাল। এটাকে শুটকি করে ফেলেন। হ্যাঁ, এটারই শুধু। এটারে শুটকি করে আপনি হচ্ছে বিড়াল কুকুরের খাবার বানান। এটা আপনি কতদিন যাবত করছেন এটা? প্রায় 1 মাসের উপরে। 1 মাসের যাবত এইটা করছেন। হ্যাঁ, তো আপনার কাছ থেকে এই বিড়াল কুকুরের খাবার কে কে নিয়েছে এই পর্যন্ত? অনেকেই নিছে এই পর্যন্ত। অনেকেই নিছে। তারা কি বিড়াল কুকুর খাচ্ছে স্বাচ্ছন্দ্য এগুলা? হ্যাঁ, খাচ্ছে। এগুলো- যে নিচ্ছে সে আবার আসছে, না খাইলে তো আর আসতো না। যে নিচ্ছে সে আবার আসছে। আবার আসছে। যে এই যে এইখানে যে ছোট ছোট যেগুলো, এগুলোকে কোনো প্রক্রিয়াজাত করা যাচ্ছে এগুলো না? প্রক্রিয়াজাত করতে হবে। ওই যে আপনার মুরগির ব্রয়লার বানায় না, হ্যাঁ। ওই কল্লা ফালাইয়ে দিয়া শুধু রৌদ্র দিতে হবে, তাইলে এগুলা খাটান যাবে। মানে কল্লা ফালাই দিয়ে রোদ্রে দিতে হবে? হ্যাঁ, মানে এই যে এইভাবে করতে হবে। এভাবে কাটা ফেলাই দিছি না, হ্যাঁ, এখন এটারে এইভাবে আমি কাটলাম। আস্তে সাবধানে। হ্যাঁ, এই যে এইভাবে কাটলাম, হুম, এইভাবে কাইটা হুম, ধুয়ে রৌদ্র দিলাম। হ্যাঁ। রৌদ্র দিলে এইভাবে খাটান যাবে, ছোট বড় সব। হ্যাঁ, ছোট বড় একসাথে করা যাবে। সব। এগুলো হাঁস এই হাত থেকে নদী রক্ষা করতে হবে, মুখ কথা এগুলো যা করা লাগে। এইগুলোকে নদী রক্ষা করার জন্য এগুলোকে যেভাবে পারেন ধরেন, ধরে এইভাবে করে শুটকি করে হাঁস মুরগির খাবার এবং মাছেরও খাবার তৈরি করা যায় এগুলো দিয়ে। খুবই চমৎকার। এবং এইখানটায় মানে আপনি জাল দিলে নিরাশ হবেন না, আপনার জালে কিন্তু মানে শত শত এই সাকার ফিশ উঠে আসবে। এই পাউডারটা বানাইছি আমি এটা দিয়া, এই পাউডার। এই পাউডারটা এগুলো দিয়ে? হ্যাঁ, এগুলা মুরগি, হাঁস হ্যাঁ। এবং পাখি সবগুলাই খেতে পারবে, সবাই কোনো খেতে নিচ্ছন্দ, পারবে। কোনো ক্রিয়া নাই। এটা দিয়ে এটা বানাইছেন? হ্যাঁ। এই যে একই মাছ দিয়া এটাও বানাইছি, দেখেন। এই যে এটা বানাইছেন, এই তো? এটা কি শুধু শুটকি নাকি এটা কি করছেন এটা? এটার সাথে হালকা মুরগি মিক্স করছি। হালকা মুরগির মাংস? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এটা হলো কুকুরের জন্য একটু বড় সাইজ করছি। এটা বড়, এটা কি ভাজা হ্যাঁ, একটুখানি? এটা ভাজা, এটাও ভাজা, এটাও ভাজা। এটা ভাজছেন কিভাবে এর সাথে? মানে শুধু তেল দিয়ে ভেজে ফেলছেন শুটকিটা নাকি? হ্যাঁ, শুধু তেল। বললেন যে মুরগি মিক্স করছেন, মানে মুরগি মিক্স করছি বলতে মানে মুরগি আর মাছ 50-50 দিচ্ছি। মুরগি পেঁয়াজ, হলুদ দিয়া, হ্যাঁ। আর তেল দিয়া ভাজি করছি, ভাজি করে এটা শুকাইছি। মানে মুরগি আর মাছের এটা 50-50 দিয়ে হলুদ দিয়ে ভাজা করছেন। হ্যাঁ, আর এইটা তো একদম ফ্রেশ, শুধুমাত্র এটা ফ্রেশ। এটার মধ্যে কোনো কিছু নেই। এটার মধ্যে কোনো কিছু নাই। এটা হলো শুটকি। Direct
এটা হচ্ছে শুটকি। তো এখন আপনার জানতে চাচ্ছি যে কোনটা আপনি কত টাকা করে কেজি বিক্রি করছেন? আমি এটা বিক্রি করি 400 টাকা কেজি। কোনটা? এই যে দুইটা। এই যে যেটা ভাজা, হ্যাঁ, এই ভাজাগুলো 400 টাকা কেজি। 400 টাকা কেজি। কেজি। আর যেটা শুটকি যেটা, এটাও 400 টাকা। এই শুধু শুটকিটাও 400 টাকা। 400 টাকা, কারণ একই খরচ। হ্যাঁ, এটা কেন এটা খরচ? এটা আপনি ভাবছেন এটা খরচ বাড়তি খরচ না? হ্যাঁ, বাড়তি খরচ ঠিক আছে। হ্যাঁ। এটা আমি স্যাম্পলের জন্য বানাইছি। স্যাম্পলের জন্য বানাইছেন? স্যাম্পলের জন্য বানাইছি। হ্যাঁ। আর আর এই যে এটা, হ্যাঁ, এটা আমি 200 টাকা বিক্রি করি। এটা বিক্রি করতেছেন 200? 200। এটা হচ্ছে পাখি থেকে খেতে পারবে? পাখি, পাখি, মাছ এবং হ্যাঁ। মুরগি। পাখি, মাছ, মুরগি খেতে পারবে। হ্যাঁ। ওকে, খুবই চমৎকার। তো আপনার নামটা কি বলেন তো আপনার? মোহাম্মদ মহসিন পাটোয়ারি। মোহাম্মদ মহসিন পাটোয়ারি। এইটা আপনি কোথা থেকে পাইছেন সেটা একটু শুনি আগে। এটা আমি পাইছি বলতে, আমি এখানে দোকান দিছি 2 বছর। এই জায়গায় দোকানদার? হ্যাঁ, 2 বছর। হ্যাঁ, এই দোকান দেওয়ার পরে অনেক জাইলারা চা খাইতে আসে। হ্যাঁ, আসলে ওনারা দুঃখ প্রকাশ করে, যেমন আমার কিছু ভাই বেড়াতার আছে। হ্যাঁ। ওনারা এসে বলে যে ভাই কি বলবো, আগে তো যে পরিমাণ মাছ ধরতাম বাসা ভাড়া বা খরচপাতি দিয়ে চলতে পারতাম, হ্যাঁ। চলাটা খুব দায় হয়ে পড়ছে। তাইলে এগুলা আমি ওই কথা শোনার পরে ইয়া করলাম যে আমি আসলে এগুলা দিয়ে কি করা যায়, কি হ্যাঁ। করলে এগুলা হুমকির হাত থেকে বাঁচানো যায়। তো এই পরে একদিন ওই যে আপনার এই কিছু মাছ পুকুরে খাইতেছিল, হুম, তো তখন থেকে আমার মাথায় কাজ করলো যে তাহলে তো এগুলো কুকুর আর বিড়ালের খাবার হিসাবে ব্যবহার করা যায়। হ্যাঁ। ওইখান থেকেই আমি এই পদক্ষেপটা নেওয়া। বাহ, খুবই চমৎকার একটা উদ্যোগ আপনি নিয়েছেন। আমাদের দেশের, বাংলাদেশের নদী, খাল, বিলকে রক্ষা করার জন্য এই জিনিসগুলো এত পরিমাণের প্রজনন হয় এই সাকার ফিশের, এগুলোকে যদি বিকল্প ব্যবহার করা যায়, সেই বিকল্প ব্যবহারে কর্মসংস্থানের মানে একটা সুযোগ হবে, এবং পাশাপাশি আমাদের নদীকে এই সাকার ফিশ থেকে এই যে দেখেন, রক্ষা এই করা একটা মাছ যাবে। আছে, হুম, এই যে এই মাছটা আছে না, হ্যাঁ। এটা আপনি শুকানোর পরে হ্যাঁ। কোনো গ্যাস নাই, কোনো গন্ধ নাই, হ্যাঁ। আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটা যে কোনো কাজে ব্যবহার করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কুকুরও খাবে, বিড়ালও খাবে, এই অবস্থা। এই অবস্থায় কুকুর বিড়াল দুইটাই খায়। দুইটাই খাবে। সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এই ধরনের নিত্য নতুন ইনোভেটিভ আইডিয়া যাদের আছে, যারা কাজ করছেন, তারা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সেটি বিশ্ববাসীকে জানাতে পারেন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।